সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা অসাধারণ একটি বই নিয়ে কথা বলবো। বইটির নাম মাতৃভাষা, আর বইটি কবি এবং সাহিত্যিক দিন নিয়ে রচিত। অসাধারণ এই বই কারণ অসাধারণ বলতেছি কারণ এই বইটি গতানুগতিক ধারার বাইরে এসে বইটি তৈরি করা হয়েছে। এই বইটি মনে রাখার সহজ উপায়ে রচিত। আর মনে রাখার সহজ উপায়টি কি? মনে রাখার সহজ উপায়টা হচ্ছে ছবি এবং ছন্দের মাধ্যমে। অর্থাৎ ছবি এবং ছন্দের মাধ্যমে আপনি কবি সাহিত্যিকদের যে উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, কাব্যগ্রন্থ সমূহ এগুলো রয়েছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না, ছবি এবং ছন্দের মাধ্যমে শিখবে। দেখুন কিভাবে। যেমন নজরুলের উপন্যাস 3টি, আপনি কিভাবে মনে রাখবেন? বাকুম বাকুম। তাহলে কবিতর কিভাবে ডাকে? বাকুম বাকুম করে ডাকে। এই যে বাকুম বাকুম করে যে ডাকে কবিতর, এই বাকুম শব্দের মধ্যে 3টি উপন্যাস আছে। যেমন বাতে বাঁধনারা, পতে কোহিলিকা, আর মতে মৃত্যুকুদা। তাহলে বাকুম শব্দটি মনে রাখলেই আপনি নজরুলের 3টি উপন্যাস মনে রাখতে পারতেছেন। তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে, কতগুলো কবি সাহিত্যিকদের উপন্যাস, নাটক, প্রবন্ধ আমরা সাজিয়েছি। চমৎকার। অবশ্যই আপনার যে বিষয়টা আপনার জানতে ইচ্ছে করতেছে সেই বিষয়টা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমরা টোটাল 138 জন কবি সাহিত্যিকদের উপন্যাস, নাটক, প্রবন্ধ আমরা সাজিয়েছি। মানে 1 নম্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এইভাবে আমরা 21 জন। তাহলে এই সূচিপত্র আমরা দেখিয়ে দিই। 1 থেকে 21, তারপরে 22 থেকে 43, তারপর 44 থেকে 73, তারপর 77 থেকে 98, তারপরে 99 থেকে 138। তার মানে 1 থেকে 138 জন কবি সাহিত্যিকদের এই উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো চমৎকার ভাবে আমরা সাজিয়েছি। এই প্রথম বাংলাদেশে একটি বই বের হলো, যে বইটিতে প্রত্যেকটা রাইটারের পরিচয়, জন্ম তারিখ, মৃত্যু, তার সমস্ত ডিটেলস এবং সাথে তার যে লেখনীগুলো অর্থাৎ উপন্যাস, নাটক, প্রবন্ধ যে আছে সেগুলো প্রত্যেকটা বিষয়ে আমরা ছবি এবং ছন্দের মাধ্যমে সাজিয়েছি। প্রথমে 2 নম্বর পৃষ্ঠায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার জন্ম, মৃত্যু, জন্মস্থান, উপাধি, পরিস্থিতি এগুলো দিয়েছি। এগুলো দেওয়ার পরে আপনি এইটুক জায়গা থেকে যেগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে, যেমন দেখুন 30তম বিশেষ পরীক্ষা আসছে, 40তম বিশেষ আসছে, 25তম বিশেষ পরীক্ষা আসছে, অর্থাৎ এতটুকু জায়গা থেকে যে বিশেষ পরীক্ষা এসেছে সেগুলো দিয়েছি এবং সাথে অন্যান্য চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দিয়েছি। আমরা চেষ্টা করেছি যে তার যে উপন্যাস আছে 14টি উপন্যাস, এই 14টা উপন্যাস আপনাকে মুখস্থ করে পড়তে হবে না। আপনি কি করতেন? 14 উপন্যাস রাজসিংহ, সীতারাম, এভাবে মুখস্থ করতেন, কিন্তু না, আপনি একটা চমৎকার বাক্যের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন। আমরা বাক্যটা হয়তো একটু ছোট দেখা যাচ্ছে না, আমরা একটু বড় করে দেখিয়ে দিই বাক্যটা কি। যেমন যে রাশিয়ান কবিরাই, রাশিয়ান কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ। তাহলে এরকম একটা চমৎকার একটা সেন্টেন্স, একটা বাক্য, যে বাক্যটির মাধ্যমে আপনি 14টি উপন্যাস বের করতে পারবেন। দেখুন আমরা একটু পড়িয়ে দিই আমি। রাতে রাজসিংহ, শীতে সীতারাম, আনতে আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, রাধারানী, ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, দেবী চৌধুরানী, রথ রজনী, চন্দ্রশেখর, যুগালঙ্ঘরীয়। তাহলে দেখেন, রাশিয়ান কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ, এই বাক্যটি থেকে আমরা 14টি উপন্যাস বের করলাম। আর 14টি উপন্যাসকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই বিষয়গুলো আপনারা এখানে সুন্দর করে সাজিয়েছি। যেহেতু ছোট ছোট লেখা, আমরা ক্যামেরায় ধারণ করা একটু কষ্টকর, যখন আপনার হাতে বইটি থাকবে তখন তো আপনার বুঝতে অসুবিধা হবে না। তাহলে দেখুন, রাশিয়ান কবিরাই, কদম দেবীর চন্দ্রযুগ, এই যে রাতে রাজসিংহ, শীতে সীতারাম, আনতে আনন্দমঠ, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, রাতে রাধারানী, রসইতে ইন্দিরা। এইভাবে আপনি 138 জন রাইটারের আপনি উপন্যাস, নাটক, প্রবন্ধগুলো শিখতে পারবেন। তারপরে একটা পৃষ্ঠায় আমরা দেখিয়ে দিই। দেখুন পরের পৃষ্ঠায় দেখুন আমরা যেটা সাজিয়েছি, যে তার প্রবন্ধ সমূহ, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ সমূহ কি আছে, কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু, সেটা আমরা একটু দেখিয়ে দিই। আমরা বড় করে লিখে দিই যে প্রথমে আছে কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু। এই যে চমৎকার এই বাক্যটির মাধ্যমে আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ সমূহ আছে সেগুলো বের করবেন। যে কতে হচ্ছে কমলাকান্তের দপ্তর, মতে হচ্ছে মুসিরাম গুরুর জীবন চরিত্র, লতে লোক রহস্য, শ্রীমদ ভগবত গীতা, কৃষ্ণ চরিত্র, বিজ্ঞ দিয়ে 3টা, বিজ্ঞান রহস্য, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা, আর সাথে সামক ধর্মতত্ত্ব অনুশীলন। তাহলে দেখুন এখানে আমরা দেখিয়ে দিই, কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু। তো এই যে বাক্যটি, এই বাক্যটির মাধ্যমে আমরা সাজিয়েছি যে কমলকান্তের দপ্তর, মতে মুসিরাম গুরুর জীবন চরিত্র, রথের লোক রহস্য, কমল বলল শ্রীকৃষ্ণ, শ্রীমদ ভগবত গীতা, কৃষ্ণতে কৃষ্ণ চরিত্র, বিজ্ঞতে বিজ্ঞান, বিবিধ প্রবন্ধ, বিবিধ সমালোচনা, আর সাধুতে সাথে সাম্য, ধুতি ধর্মতত্ত্ব অনুশীলন। এবং সাথে আমরা চেষ্টা করেছি এইখান থেকে এই প্রবন্ধ এবং উপন্যাস থেকে যে বিসিএস, পিএসসি এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা সাজিয়েছি। যেমন 29তম বিশেষ পরীক্ষা আসে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? তাহলে দুর্গেশ নন্দিনী। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা সাজিয়েছি। প্রত্যেকটা আপনাদের যে বিষয়গুলো আলোচনা আছে, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা আছে। আলোচনার সাথে আমরা ওই টাইপের যে এমসিকিউ গুলো আসে
বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেগুলো আমরা সাজিয়েছি। এটি অসাধারণ বই। এটা নিয়ে যত আমি কথা বলবো তত অবাক হয়ে যাবেন। তারপর এবং আমরা চেষ্টা করেছি যে প্রবন্ধগুলো থেকে যে প্রশ্নগুলো এসেছে প্রবন্ধগুলো আলাদা করছি। যেমন প্রবন্ধ থেকে কমলাকান্তের দপ্তর কোন ধরনের রচনা? আমরা জানি এটা একটা প্রবন্ধ। কারণ প্রবন্ধগুলো আমরা বলছি যে কমল বলল শ্রীকৃষ্ণ বিজ্ঞ সাধু। তাহলে এইভাবে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা বিষয়। তারপর কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথমে জন্ম পরিচয় থেকে শুরু করে তার ডিটেলস আলোচনা এবং তারপরে সেখান থেকে এই জায়গা থেকে যে বিশেষ সহ যে বিভিন্ন জায়গায় প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা এখানে সাজিয়েছি। তাহলে দেখুন এই পর্যন্ত আমরা 7টা পৃষ্ঠা দেখানোর চেষ্টা করলাম আমরা চেষ্টা করতেছি। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে। তারপর আপনারা যেহেতু বই টাকা দিয়ে কিনবেন তাহলে আপনার উচিত যে প্রত্যেকটা পৃষ্ঠা একটু দেখা যে আসলে এই বইটা আপনার সত্যিকারে কত প্রয়োজন। আপনার পড়ার টেবিলে হয়তো অনেক বই রয়েছে কিন্তু সত্যিকারের অর্থে এই বইটি একটা অসাধারণ বই। আপনি গতানুগতিক ধারার বাইরে এসে ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো। এই যেমন উপন্যাস, কার উপন্যাস? আমরা এটা এখন বের করতেছি। এটা রবি ঠাকুরের উপন্যাস। কীভাবে মনে রাখবেন? এই যে 12টি উপন্যাস একটি লাইনে সীমাবদ্ধ। আমরা 12টি উপন্যাস এখন দেখাবো একটা লাইনের মাধ্যমে কীভাবে সাজানো। আমরা যেহেতু লেখাগুলো এখানে ছোট আমরা একটু বড় করে আমরা এখানে লিখে দিই। তাহলে মা গো সেজ বউরা 2-4 ঘরে নৌকাডুবি খেলা করে। এই চমৎকার এই লাইনটির মাধ্যমে আপনি 14টি উপন্যাস মনে রাখতে পারবেন। মা গো সেজ বউরা 2-4 ঘরে চতুর্চোখে নৌকাডুবি খেলা করে। দেখুন ছোট্ট একটা লাইন, এই লাইনটির মাধ্যমে আপনি চমৎকারভাবে উপন্যাস মনে রাখতে পারবেন। কয়টি উপন্যাস? আপনি 12টি উপন্যাস বের করতে পারবেন। এই 12টি উপন্যাস হচ্ছে রবি ঠাকুরের। এতে মাতে মালঞ্চ, গোরা, শিশির কবিতা, জ্যোতি যোগাযোগ, বউটে বউ ঠাকুরনীহাট, রাতের রাজস্বী, 2 বোন, 4 অধ্যায়, ঘরে বাইরে, চতুর্চোখে, চোখের বালি, নৌকাডুবি এবং চমৎকারভাবে আমরা 12টি উপন্যাস বের করে ফেললাম। তাহলে দেখুন এই যে যেহেতু আমাদের লাইনগুলো অনেক ছোট ছোট লাইন, এগুলোই আমরা দেখানোর চেষ্টা করতেছি কত সহজ করে আমরা সাজিয়েছি। আর আপনি যখন হাতে বইটা পাবেন তখন তো আপনার পড়তে সুবিধা হবে, তখন তো আপনার পড়তে অবশ্যই অসুবিধা হবে না, তখন তো আপনি দেখতে পাবেন সহজ করে। তাহলে আমরা চেষ্টা করেছি যে এইভাবে আমরা দেখে দিই, এইভাবে প্রত্যেকটা বিষয় সাজানো। প্রত্যেকটা বিষয় আমরা দেখিয়ে দিই। দেখুন নাটকসমূহ, ববিতার মামু ডাকাত। এই ববিতার মামু ডাকাত দিয়ে আপনি চমৎকারভাবে তার নাটকগুলো বের করতে পারতেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকগুলো আছে ববিতার মামু ডাকাত, এইভাবে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা বিষয়। তারপর বিদ্রোহী কবি নজরুল ইসলাম, তারপর কীভাবে আলোচনা, তারপরে এমসিকিউ, তারপরে তার উপন্যাস, এই যে কবিতা কীভাবে এটাকে বাকুম, তাহলে বাতে বাদঠানা কৌতে কৈলিকা মতে মৃত্যুকথা। তারপরে 21 নম্বর পেজে তার কাব্যগ্রন্থসমূহ, সমবাদী প্রণব, শেষ সন্ধ্যায় উর্চি জ্বালিয়ে ঝিঙ্গি ফুল তুলে মসজিদে গেল। তাহলে এই যে বাক্যটির মাধ্যমে আপনি নজরুলের যে কাব্যগ্রন্থসমূহ রয়েছে সমস্ত কাব্যগ্রন্থগুলো আপনি বের করতে পারবেন। সমবাদী প্রণব, শেষ সন্ধ্যায় উর্চি জ্বালিয়ে ঝিঙ্গি ফুল তুলে মসজিদে গেল। তাহলে দেখুন এই চমৎকার এই বাক্যটির মাধ্যমে আপনি তার কাব্যগ্রন্থসমূহ বের করতে পারবেন। এই আমরা দেখিয়ে দিই, আপনার জাস্ট একটু দেখিয়ে দিই। সত্যিকারের অর্থে বাজারে অসাধারণ একটি বই আসলো যেগুলো আপনাকে মুখস্থ করতে হচ্ছে না, আপনি ছবি ছন্দ দিয়ে খুব চমৎকারভাবে মনে রাখতে পারবেন। 23 নম্বর পৃষ্ঠাটা একটু দেখিয়ে দিই, একটু দ্রুত আমি দেখিয়ে দিচ্ছি। 24 নম্বর পৃষ্ঠাটা দেখুন, তারপর 25 নম্বর পৃষ্ঠাটা একটু দেখুন। একটা তারপর এমসিকিউগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা আলোচনা শেষে দেখুন। তারপর আমরা 28 নম্বর পেজের এইটুকু অংশ দেখুন, এইটুকু অংশ দেখিয়ে দিন, এই যে অংশটুকু। তারপরে 29 নম্বর পেজের এমসিকিউগুলো দেখিয়ে দিন। আমরা চেষ্টা করতেছি তো মাইকেল মধুসূদন দত্তের যে পৃষ্ঠাটা দেখিয়ে দিন, যে তার কাব্যগ্রন্থসমূহ এই যে এই ছবিটার মাধ্যমে সাজানো, এটা দেখিয়ে দিন। তারপরে 35 নম্বর পেজটা দেখিয়ে দিন, যে এই ছবিটার মাধ্যমে শ্রীকৃষ্ণের ছবি মাপ করলো সেটার নাটকগুলো বের হবে। তারপরে দেখিয়ে দিন বকের মাধ্যমে কবিতাগুলো বের হবে। তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি আর তাহলে ভিডিওটা তো অনেক বড় হবে, আমরা জাস্ট পৃষ্ঠাগুলো দেখিয়ে দিই। তাহলে দেখুন পোর্শনগুলো এই বুড়ো দিয়ে বের হবে, তারপরে প্রমোদ চৌধুরী যে বের হচ্ছে এগুলো। তারপরে 38 নম্বর পেজটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসসমূহ, শ্রীদেবীর ছবি, শ্রীদেবীর গৃহে পছন্দ ধরেছে, এই চমৎকার এই বাক্যটির মাধ্যমে তার উপন্যাসগুলো বের হবে। তারপরে 41 নম্বর পেজটা একটু দেখিয়ে দেন। দেখুন চমৎকার ছবি এবং কৌশলের মাধ্যমে। আর বইটা কিন্তু আমাদের 4 কালার বই, পুরা ছবি ছন্দের মাধ্যমে সাজানো এবং 4 কালার বই, অসাধারণ বই। দেখুন এই বিষয়গুলো মুখস্থ করে পড়তেন, সেই বিষয়গুলো দেখুন কত চমৎকারভাবে। তো যাই হোক আমরা প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা দেখাতে পারি এইভাবে যে কত চমৎকারভাবে সাজানো। তাহলে যাই হোক আমরা এই বইটি আমরা একটু দেখিয়ে দিই যে কতগুলো পৃষ্ঠা, এগুলো অনেকগুলো পৃষ্ঠা, প্রত্যেকটা পৃষ্ঠায় এভাবে সাজানো আমরা চেষ্টা করি। এই দেখুন প্রত্যেকটা পৃষ্ঠায় এভাবে সাজানো আমরা চেষ্টা করতেছি। যে দেখুন প্রত্যেকটা 138 জন রাইটারের প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে, এইভাবে আমরা দেখিয়ে দিলাম। আর এখন আসুন আমরা বইটির প্রাইস নিয়ে কথা বলি। বইটির প্রাইস হচ্ছে 250 টাকা।
কিন্তু আপনার জন্য একটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি। আমাদের এই বইটার নাম হচ্ছে মাতৃভাষা, কবি সাহিত্যিক দিন নিয়ে রচিত। বইটি হচ্ছে 250 টাকা। কিন্তু আপনি যদি 2 দিনের মধ্যে ক্রয় করেন তাহলে আপনাকে আমরা 50 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে 200 টাকা এই বইটি ক্রয় করতে পারবেন। অর্থাৎ 250 টাকার বই 50 টাকা ডিসকাউন্ট 200 টাকায় ক্রয় করতে পারবেন। তবে আপনাকে 2 দিনের মধ্যে ক্রয় করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।